সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার জন্য এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন কঠিন রোগে আক্রান্ত, যে রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যে রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ অতি দ্রুত ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, শ্বশুর শাশুড়ি কথা শোনায়, প্রতিবেশী কথা শোনায়, স্বামীও নির্যাতন করে কথা শোনায়, সন্তান না হওয়ার কারণে। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সন্তান হয় না, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। উঠে প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এবং সুন্নত তরিকায় ওযু করবেন। সুন্নত তরিকায় যদি ওযুটি করতে পারেন তাহলে সাথে সাথে বিশেষ 3টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আপনি ওযুর সময় যেই অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো দিয়ে যেই পানিগুলো ঝরে যায়, এই ঝরে যাওয়া পানির সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আপনি যেই অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 3 নম্বর পুরস্কার, আপনি যদি নবীজিকে মহব্বত করে সুন্নত তরিকায় ওযু করেন, তাহলে নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে সুন্নত তরিকায় ওযু করার কারণে কাল হাসরের ময়দানে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি উঠতে পারবেন, তথা নবীজির সঙ্গে আপনার হাসর হবে। আর নবীজির সঙ্গে যার হাসর হয়ে যাবে, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না, সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই 3টি বিশেষ পুরস্কার পেতে চান তাহলে অবশ্যই সুন্নত তরিকায় ওযু করিবেন। ওযুর পূর্বে যেই 2টি বিষয়ের কথা বলেছিলাম, 1 নম্বরে ওযুর পূর্বে ওযুর নিয়ত করতে হয়। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সকলেই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এই কথাটুকু আপনি আপনার অন্তর দ্বারা সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে
আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। চাইলে মসজিদে গিয়েও এই 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই মধ্যবর্তী যে সময়টি রয়েছে এই সময়ের ভিতরে এই আমলটি করবেন। যদি একান্তই এই সময়ের ভিতরে আমলটি করতে না পারেন, কোনো সমস্যা নেই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরেও এই আমলটি করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এই 3টি বিশেষ পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ দুনিয়ায় যত বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দুরূদটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে থাকেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা সাথে সাথে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি আমলের সময় মহব্বতের সাথে কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে তিনি বের হলেন। বের হওয়ার পরে তিনি তার সেই কাজের স্থানে চলে গেলেন, গিয়ে তিনি কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পরেই তার এলাকার একজন ব্যক্তি এসে তাকে বলতে লাগলো, হে ভাই, তুমি এখানে কাজ করছো অথচ তোমার বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ওই সাহাবী তখন বললেন, এটা অসম্ভব, এটা কখনোই হতে পারে না। অতঃপর এক পর্যায়ে ওই ব্যক্তি অপারগ হয়ে সাহাবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি চলে আসলো, এসে বলল, হে ভাই, তুমি এখানে গভীর মনোযোগ দিয়ে কাজ করছো অথচ ওইদিকে তোমার বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে। সাহাবী বললেন, এটা অসম্ভব, এটা কখনোই হতে পারে না। ওই ব্যক্তি অপারগ হয়ে চলে গেল।
কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি চলে আসলো, এসে বলল, ও সাহাবী, তুমি খুব মনোযোগ সহকারে কাজ করছো, অথচ ওইদিকে তোমার বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে। সাহাবী বললেন, এটা অসম্ভব, কখনোই হতে পারে না। ওই ব্যক্তি তখন বলল, শুধু তোমার বাড়িই নয়, তোমার বাড়ি যেই এলাকার মধ্যে, ওই এলাকার সমস্ত বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে, ওই এলাকার মধ্যে আর কোনো একটি বাড়িও ভালো নেই। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে তিনি তার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখতে পারলেন ওই এলাকার সমস্ত বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে, একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে, কিন্তু সাহাবীর ঘরের একটি কানিও পড়েনি। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এলাকার সমস্ত লোকজন অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সাহাবীকে জিজ্ঞেস করলো, ও সাহাবী, তুমি তোমার এই ঘরের মধ্যে কি এমন মেডিসিন ব্যবহার করেছো, কি এমন ঔষধ ব্যবহার করেছো, যার কারণে এই মহল্লার, এই গ্রামের সমস্ত বাড়িগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছে, কিন্তু তোমার ঘরের একটি কানিও পড়লো না? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই ঘরের মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করিনি, কোনো ঔষধ ব্যবহার করিনি। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলাফেরা করি তথা নবীজির সুন্নতকে অনুসরণ করি। ওই এলাকার ব্যক্তিরা তখন জিজ্ঞেস করলো, ও সাহাবী, সেটা আবার কি, এটা আবার কেমন ঔষধ? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। নবীজি বলেছেন, কেউ যদি এই দোয়াটি 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার সকল সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সমস্ত কিছু আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। দুনিয়ার কোনো শত্রু, দুনিয়ার কোনো শক্তি তার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আর আমি সেই দোয়াটি পাঠ করেছিলাম, এই জন্যই আমি সুনিশ্চিত ছিলাম যে আমার বাড়ি ঘরের কোনো ক্ষতি হতে পারে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই মিথ্যা হতে পারে না। এই জন্যই আমি এত আত্মবিশ্বাসের সাথে কাজ করতেছিলাম। আর সেই ছোট্ট দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব। একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই, আমলের সময় দেখে দেখে ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 3 বার করে যদি পাঠ করেন, তাহলে দিনে রাতে 24 ঘন্টা তথা এই দিনে বা এই রাতের মধ্যে আপনার কোনো রকম বিপদ হবে না, আপদ হবে না। আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে বলা হয় দোয়ায়ে ইউনুস। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। এই ঘটনাটি সাহাবীরা শোনার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি
দোয়াটি কি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস নবীর জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখনই অসুস্থ হয়ে যাবেন, আপনার রোগ ছোট কিংবা বড়, এই দোয়াটি 40 বার পাঠ করতে কখনোই ভুলবেন না। অথবা আপনি যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনার বিপদ ছোট কিংবা বড় যেমনই হোক না কেন, বিপদে পড়ার সাথে সাথে এই দোয়াটি 40 বার পাঠ করতে ভুলবেন না। অথবা আপনি যদি কোনো সংকটে পড়ে যান, টাকা পয়সার প্রয়োজন, কিন্তু কোথাও টাকা খুঁজে পাচ্ছেন না, টাকার ব্যবস্থা হচ্ছে না, তাহলে সাথে সাথে এই দোয়াটি যদি 40 বার পাঠ করেন, আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে টাকার ব্যবস্থা করে দিবেন। এমন এমন জায়গা থেকে টাকা আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি আমলের সময় কমপক্ষে 40 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া 11 বার পাঠ করিবেন। যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার এমন এমন কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শোনার সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই দোয়াটি পাঠ করেছিল। আর সেই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন দোয়াটি মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, দেখে দেখেও আমলটি করতে পারবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি 11 বার পাঠ করা শেষ করে সঠিক নিয়মে এইভাবে মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য বললে তাহলে এই মোনাজাত আল্লাহ তাআলা পছন্দনীয় হয় এবং এই মোনাজাত অতি দ্রুত কবুল হয়ে যায়। এই জন্য অবশ্যই মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য বলে নেবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। এবং যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়ার সাথে সাথে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।